আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন জানাবেন। ফ্রিজে তেমন একটা মাছ মাংস ছিল না, সেজন্য রাতে একটা মাছ নিয়ে এসেছে। যেহেতু মাছটা রাতে নিয়ে এসেছে সেজন্য কেটে নিয়ে এসেছে, আমি শুধু ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। তো আজকে রাতে আর রান্না করব না, তো পরদিন রান্নার জন্য শুধুমাত্র আমি মাথাটা নিয়েছি। তো মাছটা একটু বড় ছিল, তো শুধু মাথাটাই আজকে রান্না করব। সেজন্য মাথাটা সুন্দর করে ধুয়ে নিয়েছি আর মশলা বেটে নিলাম। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ওইদিকে আমি আলু সিদ্ধ বসাই দিয়েছি, কারণ আজকে আলু দিয়ে এই মাছের মাথাটা আমি রান্না করব। সব সময় চাই যে সুন্দর করে ভালো করে রান্না করব, যাতে খেতে বসে বলতে না পারে যে এটা বেশি হয়েছে, ওটা কম হয়েছে, এটা করতে পারোনি, ওটা করতে পারোনি। এত যত্ন করে রান্না করি, সব সময় সব কিছু ঠিকঠাক দেওয়ার চেষ্টা করি, যাতে কোনো কিছু কম না হয়, সব যাতে ভালো হয়। কিন্তু তারপরেও একটা না একটা খুঁত বের করবে। তো যার যেটা অভ্যাস, মানে কখনোই পাল্টানো যাবে না। তো এত কষ্ট করে রান্না করার পর যদি শোনেন যে ভালো হয়নি, তাহলে খারাপ লাগে। আপুরা, আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমার সঙ্গেই থাকবেন। আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। মাঝে মাঝে আমার মনে হয় তাকে দিয়েই রান্নাটা করিয়ে নেই, মনে হয় সে আমার চেয়ে বেশি এক্সপার্ট। এদিকে তো ডালটা আমার হয়ে গেছে, একটু জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর একটু হালকা গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিয়েছি। সবারই খাওয়া হয়ে গেছে, এখন আমি খেতে বসেছি। তো মাছের মাথাটা আবার আমার জন্য রেখেছে, মাছের মাথা খায়নি, তো আমি আবার মাথাটা নিয়ে বসে পড়েছি। আমার অবশ্য মাথাটা পছন্দ, সেজন্য মনে হয় খায়নি, আমার জন্যই রেখেছে। আমি আরেকটু ডাল নিয়ে নেব, নিয়ে ভালো করে মেখে মাছের মাথাটার এই তো মাংসগুলো খুলে খুলে খাচ্ছিলাম। তো ভাত প্রায় খাওয়া শেষ হয়ে গেছে, এখন শেষে বসে আমি মাছের মাথাটা খাবো। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।